শক্তিশালী মার্কিন প্রশাসনের নতুন চমক। বাংলাদেশের জন্য এটাই কি ঐতিহাসিক সুযোগ? 2024 সালের মার্কিন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব, আর বাংলাদেশের জন্য যে সুযোগ এখন সামনে এসেছে তা কি অপূর্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সহায়তা কমানোর ঘোষণা দিয়ে একেবারে নতুন পররাষ্ট্রনীতি নিয়ে মাঠে নেমেছেন। আর তার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একযোগে দেশটির পররাষ্ট্রনীতিতে এক বিপ্লব ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন। এটা কি বাংলাদেশকে দিশাহীন করে তুলবে? এর উত্তর কিন্তু অনেকটাই উল্টো। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের মধ্যে এক বিস্ময়কর সম্ভাবনা লুকিয়ে রয়েছে বাংলাদেশের জন্য। কিছু সময় আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিল, ট্রাম্পের ক্ষমতায় আসার পর বাংলাদেশে সবকিছু পাল্টে যাবে। তবে বাস্তবতা কিন্তু আলাদা। বাংলাদেশের পরিস্থিতি এখনও অনেকটা স্বাভাবিক, আর শঙ্কার কিছুই নেই। যুক্তরাষ্ট্রের সাবেক সিনিয়র ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিসের মতে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ নতুন পথে এগিয়ে যাচ্ছে, যা বাংলাদেশকে অসাধারণ সুযোগের মুখোমুখি দাঁড় করাবে। ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই তিনি দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছেন তার দেশের অভ্যন্তরীণ সংকটগুলো সমাধান করতে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন সমস্যা এবং বাণিজ্য সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তিনি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার প্রস্থান, এগুলো সবাইকে চমকে দেয়া সিদ্ধান্ত ছিল। অন্যদিকে মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও দৃঢ় করবে। কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়ে এই অঞ্চলের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। এদিকে বাংলাদেশের অন্যতম বিশ্বখ্যাত ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুস দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিয়ে একেবারে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তার উপস্থিতি শুধু বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানিয়েছে তা নয়, বরং এটি দেশের জন্য একটি বিশাল আন্তর্জাতিক সুযোগের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে এবং কোয়াডের অঙ্গীকারে এটি আরও দৃঢ় ভূমিকা নিতে সক্ষম হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এমন একটি পথেই এগিয়ে চলছে যা যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতির সাথে পুরোপুরি মিল রেখে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই ঐতিহাসিক সুযোগটি গ্রহণ করবে? যদি তা করে, তবে তা হবে বাংলাদেশের জন্য এক অদম্য উত্থান, যা পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থানকে নিশ্চিত করবে।